মানে ইন্ডিভিজুয়াল পায় তার পরিবার অনুযায়ী। যদি আমাকে প্রায় 10 কোটির কাছাকাছি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয়, কারণ একটা অংশ তো নেন না, তাদের জন্য আলাদা একটা কার্ড আছে, তারা সেটা রাখেন ফর দেয়ার আইডেন্টিটি। কাউন্টটা তাহলে কি হচ্ছে বুঝতেই পারছেন, অটোমেটিক্যালি সংখ্যাটা পরিষ্কার হয়ে যাবে। কাজেই বাংলায় আমরা যে কাজগুলো করি, আমাদের 97টা সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে। আমি অনেক সময় দেখি যখন আমরা চিৎকার করে বক্তৃতা দিয়ে বলি এগুলো, কেউ নজর রাখেন না আর একটু কষ্ট করে কথাগুলো মানুষকে বলেন না। এটা ব্যাড হ্যাবিট। মিটিংয়ে আসতে গেলে একটা ডায়েরি সাথে নিয়ে আসতে হয়, অথবা একটা কাগজ, যেটা আমরা বলি সেটা লিখে রাখতে হয়। তার কারণ মনে রাখতে গেলে অনেক সময় ভুলে যেতে পারি আমরা। আমি নিজে যেটা প্রয়োজন সব সময় মোবাইলে নোট করে রাখি, এবং পরে সেটা আমি আমার কাজ হয়ে গেলে আমি সেটাকে ডিলিট করে দিই। এটাই হচ্ছে নিয়ম। সবার ফোনে আমাদের ফোন ট্যাপ করে তৃণমূল কংগ্রেসের লিডারদের, মিথ্যে কেস দেয়, মিথ্যে বদনাম করে, ছলনা করে। ওদের টাকার জোর আছে, ওদের এজেন্সির জোর আছে, ওদের কি জোর নেই বলুন? আমি ইলেকশন কমিশনকে খুব রেসপেক্ট করতাম, এখনো করি। যতদিন রেসপেক্টের জায়গায় থাকবে করব। কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। আমরা দেশের, আমরা সারা পৃথিবীতে গর্ব করি, আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি। কিন্তু আদপে কি তাই? সত্যি কি তাই? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে। বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব, মাথায় রাখবেন। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? পেছনে যারা আছেন, গ্যালারিতে যারা আছেন, চারিদিকে আমার বাঁদিকে ডান দিকে, লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। কাজে ওদের বিরুদ্ধে যা যা করার, বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। বাংলা সর্বধর্মে বিশ্বাস করে, বাংলা রামকৃষ্ণের দেশ, বাংলা বিবেকানন্দের দেশ, বাংলা নজরুলের দেশ, বাংলা সুভাষচন্দ্রের, বাংলা বিবেকানন্দের, বাংলা বিদ্যাসাগরের, বাংলা রামমোহনের, বাংলা মাতঙ্গিনীর, বাংলা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবার। আমরা গর্ব করে বলি বাংলা থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। হি ওয়াজ ইলেক্টেড ফ্রম বেঙ্গল ফার্স্ট। সংসদ যখন হয়েছিলেন, মনে রাখবেন, গর্ব করি, আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে এদের কথা শুনলে। আজকে তাই অভিষেক আপনাদের গুছিয়ে বলেছেন দলের কি করা উচিত, বক্সিদা বলেছেন। আপনাদের সাথে অনেকের পরিচয় নেই, তাই আমি কীর্তি আজাদ, পাঠান, সাগরিকা,
নিজে একজন বড় সাংবাদিক ছিলেন, ভীষণভাবে এরা ফাইট করেন। তাছাড়াও আমার সাথে রচনা, জুন থেকে শুরু করে, সায়ন্তিকা থেকে শুরু করে, শাওনি থেকে শুরু করে সবাই আছেন, শতাব্দী আপনাদের কাছে বলেছেন। আমি যে কথাটা বলতে চাই, যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা, কিন্তু যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, বিজেপিকে লড়াই করেন না, সিপিএমকে লড়াই করেন না, কংগ্রেসকে লড়াই করেন না, মানুষের পাশে থাকেন না, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আমার দয়া মায়া আছে আমার মাটির ঘরের ছোট্ট কর্মীটার ওপরে, যে কর্মীটা বুক দিয়ে জোড়া ফুলকে আগলে রাখে। আমার সমস্ত কৃতজ্ঞতা আছে বাংলার মা মাটি মানুষের উপরে, যারা দলটাকে ভালোবেসে সব মিডিয়ার বিরুদ্ধেও দাঁড়িয়ে আমার মা বোনেরা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বলে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, বাংলাকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, বাংলার সংস্কৃতি আজ বিপন্ন হতে যাচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সম্পন্ন সমন্বয় আজকে বঞ্চিত হতে যাচ্ছে। বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে, ওরা বহিরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে, অসম্মান করছে। আর তপশিলি জাতিদের ওরা ইলেকশনের সময় ভোট নেয়, আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব আম্বেদকরের ফটো তুলে দেয় দিল্লির পিএমের অফিস থেকে। লজ্জা করে না? মিথ্যে কথা বললেন মমতা ব্যানার্জি কমিউনাল, তাই সবে বরাতে দুদিন ছুটি দিয়েছেন। উনি জানেন না ওনারা মিথ্যে কথা বলার আগে 14ই জানুয়ারি আমি দুদিন ছুটি দিয়েছিলাম, তার কারণ একদিন ছিল সবে বরাতের ছুটি, আর একটা দিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিন। আরে ভুলে গেলে চলবে? পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবে না আর রাজবংশীর ভোট চাইবে? ইলেকশনের সময় মতুয়া আর ইলেকশন চলে গেলে ফতুয়া। বাবা, আমরা তো মতুয়া মাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আজ থেকে নয় চিরদিন। এটা আমাদের কাজ। আমরা সর্বধর্ম ভালোবাসি, কোনটা করি না? দুর্গাপুজোয় কতদিন ছুটি দিই? কি কমরেডরা, বিজেপিকে এখন আমি বলবো কমরেড, গেরুয়া কমরেড, ওপরটা হলুদ ভেতরটা লাল। কি গেরুয়া কমরেড? কদিন ছুটি আপনাদের গভর্নমেন্ট দুর্গা পুজোয় দেয়, কালী পুজোয় দেয়, সরস্বতী পুজোয় দেয়, ঈদে দেয়, বড়দিনের ছুটিটাও বন্ধ। বড়দিনে ছুটি দেয় না। জেসাস ক্রাইস্ট নো। আমরা ঈদে দুদিন দিই, বকরিদেও দুদিন, সবে বরাত একদিন, দুর্গা পুজোয় মিলিয়ে মিশিয়ে প্রায় 10 দিন 12 দিন থাকে। কই গৌরী কমরেড? একবারও তো জিজ্ঞেস করেন না। সরস্বতী পুজোয় 2 দিন থাকে, ছট পুজোয় 2 दिन ছুটি দিই। আপনি दिल्ली কদিন ছুটি দেন? छठ पूजा में भी हम 2 दिन छुट्टी देता है, आप कितना दिन देता है? बड़ो बड़ो भाषण। विश्वकर्मा पुजो हाफ छुट्टी है सरकारी कैलेंडारे, किन्तु स्कूलगुलो छुट्टी थाके। কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল, সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে, কোনো ছুটি উইথড্র করা হয়নি। মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। বিজেপির কিছু নেতা থেকে চুনোপুটি থেকে রুই কাতলা
টাকায় চলে এজেন্সি দিয়ে। কেউ একটা নিউজ করছে, সেটাকে ইমপ্লিমেন্ট করছে কে? 50টা এজেন্সি কমসে কম বাংলায় পাঠিয়েছে। কেন? বদনাম করবার জন্য। প্রতিদিন সোশ্যাল নেটওয়ার্কে আমাদের মানে প্রায় ভেঙানো হচ্ছে, ভেঙচি কাটা হচ্ছে। ধরুন আমার গলা নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়েছে এখন। ধরুন আমার একটা ওয়ার্ড বিকৃত করে অরিজিনাল ওয়ার্ডে ঢুকিয়ে দিল, আমার ছবি দিয়ে আপনাকে ফোন করলো, আমার ছবি, আমার কথা ভয়েস আপনাকে শোনালো। আমি সবাইকে বলবো ক্রস চেক করে নিন ওটা অরিজিনালি আমার কথা কিনা, ওটা অরিজিনালি আমার কিনা। দিনকাল খুব সাংঘাতিক, আর এটার সুযোগ কিন্তু বিজেপি নিচ্ছে। আমার নামে কোনো ফোন গেলে আমার অফিসে জিজ্ঞেস করে নেবেন, আমাকে জিজ্ঞেস করে নেবেন ফোনটা আমি করেছিলাম কি না। কখনো আমার নাম ভাঙিয়ে, কখনো অভিষেকের নাম ভাঙিয়ে, কখনো বিমানদার নাম ভাঙিয়ে, কখনো সুদীপদার নাম ভাঙিয়ে, কখনো ডেরেকের নাম ভাঙিয়ে নানা রকম কথা রটনা করা হয়। সব রটনা কিন্তু ঘটনা নয়, এটা মাথায় রাখবেন। বিজেপির নতুন কাজ অপারেশন। শুনুন, ওর যদি 50টা এজেন্সি থাকে, আমাদের তো একটা তো থাকবে কমসে কম, যারা দেখবে, ফিল্ড সার্ভে করবে, আপনার সাথে মিলতে না পারে কিন্তু তাদের যাওয়ার দরকার আছে। আমার এখানে আজকে যেমন এমপিরা আছেন, এমএলএরা আছেন, মিনিস্টাররা আছেন, অল ফ্রন্টাল অর্গানাইজেশনের চিফরাও আছেন।